নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজ হলো সানডে, সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে। সকালে আমার গোপালের সেবা দেব। সকালবেলা আকাশটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। প্রথমেই গোপুর সেবা দিয়ে নেব, তারপরে সংসারের সব কাজে হাত দেব। আর যেহেতু সানডে, মেয়েদের স্কুল নেই, সেই জন্য টিফিনের অত তাড়াহুড়ো নেই। তা না হলে এই সময়টায় খুব তাড়াহুড়ো লেগে যায়, কারণ ওরা 7:15-র মধ্যে বেরিয়ে যায়। ওদের গুছিয়ে দেওয়া, ওদের টিফিন করে দেওয়া, এই সময়টা খুব চাপ হয়ে যায়। আজ ওই জন্য ধীরে সুস্থে আমি গোপালের সেবা দিতে পারছি। ঘুম থেকে তুলে নিয়ে একটু মুখটা মুছিয়ে নিলাম। এবার ছোটোখাটো যে গয়নাগুলো পরে থাকে সেগুলো পরিয়ে দিচ্ছি। এবারে তাকে ভোগ দেব। আজকে ভোগে দেব খেজুর, কাজু বাদাম আর 2টো বিস্কুট। এই জলের বোতলটা সবসময় আমি সামনেই রেখে দিই, জল তেষ্টা পেলে সে নিজেই নিয়ে খেতে পারবে। আসলে বাড়ির গোপালকে আমরা সকলেই বাড়ির বাচ্চার সমান দেখি, তাই না? বাড়ির বাচ্চাদের ঠিক যেইভাবে আমরা রাখি, তাকেও আমরা সেইভাবে রাখি। সকালে সেবা দেওয়া হয়ে গেছে, এবারে সংসারের কাজে হাত দেব। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো 7 জুলাই, রোববার। আজ হলো রথযাত্রা। শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে জানাই। প্রভু জগন্নাথ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এবারে চলে এসেছি ছাদে, জামা কাপড় মিলে দেবো। আমি আগের দিন সন্ধ্যেবেলায় জামা কাপড় কেচে রাখি, মেশিনেই থাকে জামা কাপড়গুলো, সকালবেলা মিলে দিই। বেলা পড়লে এত রোদ এসে যায় ছাদে, খুব কষ্ট হয়। তখন দিনের দিন কাচলে খুব অসুবিধা হয়, ওই জন্য আগের দিন কেচে রাখি, সকাল হতেই মিলে দিই। তাহলে কি হয়, 9টার মধ্যেই জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে যায়, আমি নিয়ে চলে যাই, অতটাও তখন কষ্ট হয় না। জামা কাপড় মিলে এবার চলে যাবো সোজা বেডরুমে। প্রথমে আমাদের রুমটা ক্লিন করে নেব, তারপরে মেয়েদের রুমটা ক্লিন করব। বালিশ, চাদর এগুলোকে গুছিয়ে খাটের বক্সে ঢুকিয়ে রাখবো। বিছানার উপর থাকলে আমার যেন ঠিক ভালো লাগে না, ওই জন্য এগুলোকে ঢুকিয়ে রাখি। বিছানাটাকে এবার ভালো করে ঝেড়ে নেব। আমাদের এই রুমটা একটু বেশিই ব্যবহার হয়। চাদরগুলো এবার টান টান করে নেব। বিছানার চাদর টান টান না থাকলে কেমন যেন একটা লাগে না? আমার তো কেমন একটা লাগে। সবসময় বিছানার চাদর টান টান থাকবে, তাহলেই আমার খুব ভালো লাগে। এবারে অল্প ডাস্টিং করে নেব হালকা হাতে, তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। আজ হলো আমার চ্যানেলের প্রথম ব্লগ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনারা ছাড়া আমার এই চ্যানেলটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই জন্য প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি রেগুলার যে ভিডিও আপলোড করব সেটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন প্লিজ। প্রথম দিন তো ভয়েস ওভার দিচ্ছি, একটু টেনশন হচ্ছে,
বুঝতে পারছি না অতিরিক্ত কথা বলে ফেলছি নাকি খুবই কম কথা বলছি। আপনারা প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও অবশ্যই জানাবেন, তা না হলে আমি আমার ভুলটা বুঝতে পারবো না। ঘরটা মোছা হয়ে গেছে। এবারে মেয়েদের রুমে চলে যাব। বালিশ চাদর এগুলোকে প্রথমে গুছিয়ে নেব, তারপরে খাটের বক্সে রেখে দেব। এই রুমে বেড কভারটা আজকে চেঞ্জ করব। আর আমার বেশিরভাগ বেড কভারই না সাদা রঙের, জানি না কেন সাদা রঙের প্রতি আমার একটা আলাদাই অ্যাট্রাকশন আছে। সাদা চাদর দেখলেই আমি যেন পাগল হয়ে যাই। চাদরের প্রতি আমার একটা দুর্বলতা আছে। এক একজনের থাকে না, কারোর জুতো, কারোর ব্যাগ, জামা কাপড়। আমার বিছানার চাদরের উপরে ভীষণ একটা দুর্বলতা রয়েছে। সাদা বিছানার চাদর দেখলে যেভাবেই হোক আমাকে সেটা নিতেই হবে। আর ঘর গোছানোর জিনিস ভীষণ ভালো লাগে আমার। এক একজনের থাকে না এক একটা জিনিসের প্রতি ভালোবাসা। আমার ঘর গোছানোর জিনিস, বিছানার চাদর, মানে এগুলো দেখলে আমি যেন পাগল হয়ে যাই। ঘর টিপটপ করে গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। একটু ঘরোয়া টাইপের তো আমার এগুলো করতে খুব ভালো লাগে। আর যখন কেউ এসে আমার বিছানার চাদর দেখে বলে, বাহ চাদরটা তো খুব সুন্দর, তখন যে এত আনন্দ লাগে কি বলবো। এই ঘরেও ডাস্টিং করে নিলাম। এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব। আমার ঘরে ঝাড় দিলে ধুলো কম, চুল বেশি বেরায়। আসলে 3 জন মেয়ে আমরা, 2 মেয়ে আমি। মাথায় চুল নেই, সব চুল যেন মাটির মধ্যে ঘুরে বেড়ায়। চুল ঝাড় দিতে গিয়েই 1 ঘন্টার কাজ সেটা 2 ঘন্টা হয়ে যায়। খুব বিরক্ত লাগে। এবারে 2nd ফ্লোরের ড্রয়িং রুমটা ক্লিন করে নেব। রাস্তার ধারে বাড়ি থাকলে এত ধুলো হয়। আর আমাদের বাড়ির সামনে একটা বড় বিল্ডিং হচ্ছে তো, মানে কি বলবো, সারাদিনে যদি 10-12 ঘর ঝাড় দিই তবুও ময়লা বেরোবে। মাটিতে পা রাখা যায় না, পুরো একদম সিমেন্টে সিমেন্ট হয়ে থাকে। আর রাস্তার উপরে বাড়ি থাকলে তো এরকমই হয়। আপনাদের যাদের রাস্তার উপরের বাড়ি সবারই নিশ্চয়ই আমার মতনই অবস্থা। ঘর বাড়ি পরিষ্কার রাখতে কার না ভালো লাগে, তাই না? একটু পরিশ্রম হয় ঠিকই, তবে ঘরের চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে নিজেদেরও যেন ভালো লাগে, একটা পজিটিভিটি কাজ করে, তাই না? আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই হাতের কাজ এগিয়ে গেছে। মেয়েদের রুমটা তো ক্লিন হয়ে গেছে, এদিকে ড্রয়িং রুমটাও ক্লিন হয়ে গেল। আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, বাট ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তাই জন্য ছোট ছোট করে
এক একটা ভিডিওতে আমি শেয়ার করব। এবারে চলে এসেছি কিচেনে। এবারে কিচেনটা ভালো করে মুছে নেব। আমার মেন ডোর থেকে ঢুকতেই সোজা কিচেন পড়ে, সেই জন্য সবসময় চেষ্টা করি কিচেনটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর যেহেতু আমার হোয়াইট কিচেন, খুব তাড়াতাড়ি স্টেন পড়ে যায়, তাই জন্য চেষ্টা করি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তবে হোয়াইট কিচেন দেখতে বেশ ভালো লাগে, তাই না? একটু পরিশ্রম হয় ঠিকই, তবে পরিশ্রমের ফলটাও বেশ ভালো লাগে। এবারে স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। গোপুসোনাকে স্নান করিয়ে নেব, তারপরে ভোগ লাগাবো। আজ ভোগে দিয়েছিলাম নানা রকম মিষ্টি। আজ যেহেতু রথযাত্রা, একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি। কি সুন্দর বসে বসে সাজছে, দেখুন কি মিষ্টি লাগছে না? আমাদের গোপুসোনা খুব জাগ্রত, একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব তার নানা রকম গল্প, ভালো লাগবে আপনাদের। এই হলো আমার সোনা মা। মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করি। সামনের মাসে মায়ের পুজো রয়েছে। আমাদের বাড়িতে খুব ধুমধাম করে মায়ের পুজো হয়, তোমাদের সাথে শেয়ার করব এই বছর। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।